হ্যালো গাইস, এই দেখুন গোপালের দুপুরের ভোগ নিয়ে আমি চলে এসেছি। দুপুরের ভোগে কি কি আছে দেখুন। অন্ন, রুটি, কচুর দম, উচ্ছে চচ্চড়ি, স্যালাড, সিমাইয়ের পায়েস। ভোগ দর্শন করুন গাইস। অন্ন আছে, রুটি আছে, সিমাইয়ের পায়েস আছে, স্যালাড আছে, কচুর দম আছে, উচ্ছে কুমড়ো ভাজি আছে, মানে চচ্চড়ি না, উচ্ছে কুমড়ো ভাজি। অন্ন, রুটি, স্যালাড, সিমাইয়ের পায়েস, আমার গাছের পাতিলেবু আর উচ্ছে কুমড়ো ভাজি। ভোগ দর্শনই দুর্ভোগ কাটে গাইজ, ভোগ দর্শন করুন। সকালে তো আপনাদের বাল্যভোগটা দিয়েছি, দুপুরের অন্নভোগ ওনারা পেয়েছেন। কালকে কিন্তু খুব ভালো দিন গাইজ, কালকে কিন্তু গুরু পূর্ণিমা। হ্যাঁ, গুরু পূর্ণিমা খুব ভালো দিন। আপনারা যাদের যাদের গুরু আছে বেশি করে জপ করবেন, মন্ত্র জপ করবেন, আর ঠাকুরকে একটু ফল মিষ্টি দেবেন, আর ভীষণ জপ করবেন। যত জপ করবেন না গাইস, তত আপনাদের মানে শক্তি বাড়বে। মানসিক যে একটা শক্তি হয় না, সেই শক্তিটা জপের মাধ্যমে বাড়াবে। শ্রীমা সারদা মা কী বলতেন, একজন দীক্ষাতে এসছিলেন মার কাছে, তা বলছেন, মা আমি দীক্ষা মন্ত্র জপতে এসে আমার মোটে মন বসছে না, আমার খালি এদিক ওদিকের কথা মনে পড়ছে। তখন মা বলল যে তাও তুমি জপ করবে, তুমি কিন্তু সেই সময়টা চোখ খুলবে না বা ইষ্ট দেবতার মন্ত্র থেমে দেবে না, জপ করতেই থাকবে। করতে করতে দেখবে তোমার আর অন্য আনুষাঙ্গিক কোনো চিন্তাই জপের সময় আসবে না। মানে মা তো আমাদের সবার মা। গর্ভধারিণী মায়ের সাথে আমাদের মায়ের, সারদা মায়ের কোনো পার্থক্যই নেই। হ্যাঁ, সুতরাং মা আমাদের সবার মা, ঠাকুর আমাদের সবার ঠাকুর, স্বামীজি আমাদের সবার স্বামীজি। তা মা যে কথাটা বলতেন, মা এই কথাটাই বলতেন যে যত মন চঞ্চল হবে তত জপ বাড়াবে, জপ বাড়াও, জপ বাড়াতে বাড়াতে দেখবে মন শান্ত হয়ে যাবে। ভোগ দর্শন করলেন তো গাইস, ভোগ দর্শন করুন, দুর্ভোগ কাটবে। কালকে গুরু পূর্ণিমায় আমি থাকবো না, আমি বেলুড় যাব, তা সেখানকার সব ভিডিও আপনাদের আমি দেবো। আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি।